আজকে আমার রেসিপিতে একটা খাসির মাংস দিয়ে একটা রেসিপি বানাবো। তো আজকে এই মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো আমি টক দই দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু নুন দেব, অল্প, বেশি না। আর একটু কালার লঙ্কা দিলাম। আর বাকি এখন কিছু দেব না। দেব একটু সর্ষের তেল। আমার বিড়ালগুলো না এত বিরক্ত করে যে আমি কিছু করতে পারি না। এখানে দেখো আমার আর দিয়ে দেবো দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর দেব একটু সর্ষের তেল। এইগুলো দিয়ে এটাকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো আমি এইটা হাত দিয়েই মাখছি, হাত দিয়ে মাখলে একটু ভালো হয়। আর এর সঙ্গে নিয়ে নেবো একটু কাঁচা পেঁয়াজ, দিয়ে এইটাকে আমি ভালো করে মেখে রেখে দিচ্ছি। আর এই মাংসটা দিয়ে আমি কি বানাবো সেটা তোমাদের পরে দেখাচ্ছি। জানি না কতটা কি পারবো, তবু আমি যেমন জানি সেরকমই করে তোমাদের দেখাবো। এটাকে ভালো করে মেখে আধ ঘন্টা মতন রেখে দেব। এইবার তার ভিতরে বাকি কাজগুলো আমি করে নেব। সুপ্রভাত, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। তো আজ আমি তোমাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো, আমি যেরকম জানি। তো সেই রান্নাটাই আমি তোমাদের আজকে করে দেখাচ্ছি। তো আজকে আমার রেসিপিতে আছে মটন ডাক বাংলো। তার জন্য আছে মটনটা আমি ভালো করে দেখো ম্যাগনেট করে করে মশলা দিয়ে মেখে রেখে দিয়েছি। এখানে আদা রসুন এখনও পর্যন্ত বাটা হয়নি। আর এইখানে দেখো আলু আমি ভাজা হয়ে গেছে আমার আলুটা। আর তার সঙ্গে নিচ্ছি 3টে হাঁসের ডিম। তো আমার আলুগুলো সব ভাজা হয়ে গেছে। এইবার আমি এইগুলো একটা একটা করে তুলে নেব। এই আলুগুলো তোলা হয়ে গেছে, ভালো মতনই ভাজা হয়ে গেছে, বেশি লাল হয়ে গেছে। তো ঠিক আছে, আলু লাল লাল করে ভাজলে ভালো লাগে। মটনের আলু খেতে খুব ভালো লাগে, সবাইরই আশা করি ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানিও। তো চলো এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। এই 3টে ডিম আমি লাল লাল করে একটু ভেজে নেব। তারপরে আমি কি করছি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার এখানে দেখো ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো একটা একটা করে তুলে নেব। আলু আর আমার ডিমগুলো সব ভাজা হয়ে গেছে। তো দাঁড়াও একটু আবার হাত ধুই। চলো এবার একটু তেল লাগবে এর মধ্যে।
আর এর মধ্যে এখন আর কিছু দেব না, আর দেব একটুখানি গোটা জিরে, এবার আমি পেঁয়াজগুলো আগে ভেজে নেব। তবে এই রেসিপিটা এমন কিছু ব্যাপার না, নর্মালি যেরকম মাংস হয় সেরকম করলেই হবে। আর আমার এখানে আদা রসুনটা বাটা হয়ে গেছে। এবার ভালো করে আমি এইটা লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব, তারপরে দেব। তো একটা একটা করে দেখাচ্ছি। আজকে ওয়েদারটা দেখো খুব একটা ভালো না, যাই হোক চলো। দেখো আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব। তো এই মশলার মধ্যে আমি সব এই মাংসটার মধ্যে মেখে রেখেছিলাম। এর মধ্যে আর আমার কিছু জিনিস দেব, পরে দেখাচ্ছি। একটু গরম জল দিতে হবে, তলাটা একটু ধরে যাচ্ছে। তবে তেল আমি আর বেশি দিইনি, কারণ খাসির মাংসের মধ্যে, এই মটনের মধ্যে একটু চর্বির ভাব আছে, বা আমি টক দই দিয়ে উঠছি, তার মধ্যে থেকে অনেকটাই ছেড়ে যাবে, ওই জন্য আর বেশি দিইনি। তো এইবার আমি এই মাংসটা এর মধ্যে দিয়ে একেবারেই কষতে থাকবো, চাপা দিয়ে কষতে থাকবো। দিয়ে দেবো এবার চেরা কাঁচা লঙ্কা, আর দেব পরিমাণ মতন নুন, আর আমি দেব মটন মশলা। আমি এই মশলাটা খুব একটা ব্যবহার করি না, আমি ঘরে এই মশলাগুলো যেগুলো বানাই সেইগুলোই দিই, তবে সেটাও দেব। তো এই মটন মশলাটা আজকে আমি এর মধ্যে ব্যবহার করলাম। তো এইটা আরেকটু ভালো করে কষাবো, তেল এখনো সেইভাবে ছাড়েনি। দেখতে পাচ্ছ কিরকম, দেখো এখনো সেরকম তেল ছাড়েনি। আমি এইবার এইটাকে চাপা দিয়ে দিয়ে কষতে থাকবো, গ্যাসটাকে আস্তে করে দিয়ে। তো চলো চাপা দিয়ে দিই। আমার মটনটা ভালো মতন কষা হয়ে গেছে, কতটা তেলও বেরিয়ে গেছে। এইবার আমি এর মধ্যে এই যে ভাজা মশলাটা দিয়ে দেবো।
আমার যে ঘরে করা থাকে যে মশলাটা, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব সানরাইসের শাহি গরম মশলা। এবার আমি একটু নেড়ে নেবো। দেখো তলাটা ধরে যাচ্ছে, আমি ছোটো করে দিয়েছি গ্যাস, কত তেল বেরিয়ে গেছে। একটু গরম জল দিতে লাগবে, কারণ এটা অনেকটা বসে যাচ্ছে তলায়, ধরে যাবে মশলাটা। তার জন্য একটুখানি গরম জল আমি করে রেখেছিলাম, সেই গরম জলটা একটু দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এই মশলাটা একটুখানি আর একটুখানি মশলাটা যেহেতু দিয়েছি নাড়িয়ে নিই, তারপরে আমি প্রেসারে তুলে দেবো। কি হয়েছে, মটনটা রেসিপিটার নাম হচ্ছে ডাক বাংলো। তো এটা আমার কেমন হয়েছে তোমরা দেখে বলো, ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, আর যারা ইউটিউবে দেখছো আমাকে সাবস্ক্রাইব করবো, তাহলে কালকে সাবস্ক্রাইব করো। তো আজকে ভিডিওটা শেষ করলাম, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো।